প্রচণ্ড বৃষ্টিতে প্রচণ্ড বৃষ্টি এতদিন হয়েছে বৃষ্টি পানি জমা থেকে আমাদের ক্ষেতের সমস্ত ফসল হচ্ছে মরে গেছে। আর এই যে ভেন্ডি গাছগুলো ঘাসের নিচে পড়ে রয়েছে, ভেন্ডি আর হয় না। তো আজকে গতকালকে এই গরমের মধ্যে আপনাদের ভাইয়াকে কতদিন ধরে বলতেছি যে একটু ক্ষেতটা কোবাইয়া কিছু লাগাই দাও খাইতে হবে, তো খাওয়া তো চলবই। তো আমাদের ঘরে আবার প্রচুর শাকসবজি লাগে, কিন্না খাইয়া পোষান যায় না। তো টেক প্যাক করতে করতে অবশেষে তারে হইতেছে কালকে খেতে নামাইছি বিকালে। এই গরমের মধ্যে আসলে করতে চায় না, আসলে গরমে তো ফ্যানের নিচে বৈশা থেকেই জীবন বাঁচে না। তারপর কত ইমোশনাল ব্ল্যাকমেল করে দিন মজুররা কেমনে কাজ করে, উমুকরা কেমনে কাজ করে, সুমুকরা কেমনে কাজ করে, তুমি কে পারতা না। আমার আসলে প্রচুর শাকসবজি খাইতে হয়, আমি শাকসবজি না খাইলে আমার অনেক কষ্ট হয়, সমস্যা হয়ে যায়, অসুস্থ হয়ে যায়। যাই রান্না করি না কেন 2-3 পদের শাক না খাইলে, মানে প্রতিদিন একটা শাক না খাইলে আমার সমস্যা হয়। এই জন্য আমি এই যে এখন হচ্ছে পালং শাক লাগাইতেছে। তো সকালবেলা আজকে ওই রকম রোদ ওঠে নাই, আর মোবাইলে দেখলাম ওয়েদারে আজকে নাকি বৃষ্টি নামবে। তো যেদিন ওই কোনো কিছু লাগাইতে যাই সেদিনই বৃষ্টি নেমে যায়। যাক, আল্লাহর উপরে ভরসা, দেওয়ার মালিক হইতেছে আল্লাহ দিলে খামো, না দিলে না খামো, আলহামদুলিল্লাহ। প্রত্যেক বছর কেজিয়ে ভেন্ডি তুলি, আর এবছর নিজেরা একদিন পাইছিলাম 3টা, একদিন পাইছি 2টা, আরেকদিন পাইছিলাম 1টা। এই হইলো অবস্থা, কত ভেন্ডি খাই, বিক্রি করি। আর এবছর কোনো ভেন্ডিই নাই, ফুলই নাই। পুঁইশাকের ক্ষেতের মাঝখানে অনেকগুলো মিষ্টি কুমড়া গাছ লাগাইছিলাম, সেগুলোও হইতেছে জইলা গেছে বৃষ্টির পানি। আবার এই দিকটা কোপাইছে, এখানে হচ্ছে এখন পাট শাকের বীজ ফালানো হবে। এগুলা কি সার? এগুলোকে আগে দিয়া লইবা। পাট শাকের বীজ গিলি কিন্তু লাঙ্গলবন্ধার হাটের থেকে আনছিলাম, অনেক সুন্দর। মাটি দিয়া বান্যায় না, তো ছাই দেওয়ান লাগে। ও এখন তো ছাই নাই। এগুলো তো অনেক ছোট বীজ, একদম মানে শুধু বীজ ফালাইলে এক জায়গায় বেশি পড়ে যাইব, অন্য জায়গা দিয়ে পড়বেই না। এই জন্য মাটি বা ছাই মিলিয়ে নিতে হয়। কি গো, বাড়ির সামনে ট্রাক্টর থুয়া দিছ, তুমি হাতে কোবাইয়া ফসল লাগাইলা। ট্রাক্টরটা দিয়া একটু এই যে ট্রাক্টর দেখেন, আমার জামাই ট্রাক্টর থুইয়া হাতে কোবাইয়া হইতেছে পিছি লাগাইছে। হ্যাঁ, ব্যায়াম করে বুঝছেন। আমার গাছে বেগুন হয়েছে, আমি জানি না। ছাদের উপরে অনেকগুলা মুলাম হয়েছে, মুলাম দিয়া ডিম দিয়ে একটা তরকারি রান্নমো। এই তরকারিটার মধ্যে আবার ধনিয়া পাতা না দিলে খাইতে মজা লাগে না। আমি অনেকগুলা বিলাতি হসপাতে তুললা লই নাইকা, এই দিনও কিছু থাকে না। বাইরে মাসের আজকে 2 দিন, আষাঢ় মাসের 2 তারিখ। কি পরিমাণ ঘাস হয়েছে মুজ গাছ। জালি আবার কবে খাইতারি? এই যে গাছ যেমন চলে গেছে, জালি কোনো সময় খাইতারি না। আরো কতগুলি মুলাম গাছ লাগাইছিলাম, সেগুলিও সব বৃষ্টির পানি মরে গেছে। দুদিন ভরে কম যাইবে। ঘৃণা লাগে, এই যে জালি রে, এই যে জালি হলুদ হয়ে রয়েছে, জ্বালাইলে যাহা 8 বছর হয়েছে নিচে। যারা যারা এখনো পর্যন্ত ব্লগটির সাথে আছেন, প্লিজ একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটি সুন্দর কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও বানাতে মোটিভেট করে। প্লিজ আপু ভাইয়ারা একটি সুন্দর কমেন্ট করে যাবেন। আপনাদের কাছে আমার ছোট ব্লগটি দেখে কেমন লেগেছে, ভিডিওটির কোন অংশ আপনাদের কাছে বেশি ভালো লেগেছে সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন। কে কোথা থেকে দেখতেছেন সেটাও কমেন্ট করে জানাবেন। এই যে আমার কাঁঠাল গাছে ছোট্ট 3টা কাঁঠাল হয়েছে, তো এইগুলো এত শক্ত, এখনো পর্যন্ত অনেক শক্ত। এগুলো কবে পাকবে? আষাঢ় মাস এসে পড়ছে। তো বলেছিলাম না দুন্দুল দিয়ে হচ্ছে ডিম দিয়ে রান্না করবো, এই তরকারিটা কিন্তু খুবই মজা। তো আমি এখানে বেশি তেল দিই নাই, অল্প তেল দিয়েছি। ডিম তরকারিতে তেল একটু বেশি লাগে, কিন্তু তারপরও আমি
এই তেল কমই দিছি। তারপর অল্প একটু পেঁয়াজ কুচি, হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে একটু ভালো পানি দিয়ে কষিয়ে নিতেছি। আর তারপর হচ্ছে 2টা ডিম ফাটিয়ে দিয়ে দিব। 2টা ডিম ফাটিয়ে দিয়ে একদম আস্তে আস্তে হচ্ছে একদম নেড়ে চেড়ে মিশিয়ে হচ্ছে একদম মশলার সাথে মিশিয়ে দিব ডিমটাকে। একটু ভাজা ভাজা করে নিতে হবে, ডিমটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। ডিমটা ভালো করে না কষিয়ে সবজি দিলে কিন্তু ডিমটার কাঁচা একটা স্মেল থেকে যাবে তরকারিতে। তো ভালো করে আমি কষিয়ে নিয়েছিলাম। তারপর হচ্ছে আমি একটু হচ্ছে এই কাঠি দিয়ে তারপর সরাটাকে একটু কাগলি করে রেখে গোসল করতে চলে গিয়েছিলাম। এই তো তারপর হচ্ছে এখন নামাজ পড়বো। তো আমি গোসল করে এসে হিজাবটা পরে এসে মানে নামাজ পড়তাম, তো এসে দেখি হচ্ছে তরকারি হয়ে গিয়েছে। তো আমি কয়েকটা কাঁচামরিচ আর ওই যে ধনিয়া পাতা তুলে আনছিলাম, ধনিয়া পাতাগুলো দিয়ে দিছি। আর এখন হচ্ছে ভেন্ডি ভাজি করে নিব, খুবই সিম্পলভাবে ভেন্ডি ভাজি। তো তেল, পেঁয়াজ কুচি, কাঁচামরিচের ফালি, পেঁয়াজ কুচি, তো একটু লবণ দিয়ে হচ্ছে ভেন্ডিগুলোকে বসিয়ে রেখে তো আমি নামাজটা পড়ে চলে এসেছি। এখন কিন্তু খাওয়া দাওয়া করব দুপুরবেলার। তো ফ্রিজ থেকে একটু গরুর মাংস বের করে রাখছিলাম, ফ্রিজের মধ্যে ছিল। গতকালকের অনেক তরকারি হচ্ছে রয়ে গেছে। তো এই প্রচণ্ড গরমে আসলে দুপুরবেলা খাওয়ার পর কিন্তু আর রাতের বেলা আমরা কিছুই খাই না। তো সবাই দেখা যায় যে রাতের বেলা আর কোনো খাবার খাই না, শুধু দুপুরবেলাই খাই। তো মানুষের কিন্তু পেটের ক্ষুধার চাইতে চোখের ক্ষুধা অনেক বেশি, তাই না? আমার মনে হয় বেশিরভাগ মানুষেরই এরকম। তো এই তো গতকালকের ভাতও রয়ে গিয়েছিল অনেকগুলা। তো আমি সেই ভাতগুলোকে একটু ভাজি করে নিয়েছিলাম, মানে একটু শুকনা মরিচ একটু পেঁয়াজ দিয়ে তেলের মধ্যে ভাজা ভাজা করে নিয়েছিলাম। গতকালকের করলা তরকারি পোয়া মাছ দিয়ে সেটাও ছিল। তো সব কিছু গরম করে নিয়েছি। তো তারপর কিন্তু এখন খাওয়া দাওয়া করছি। আজকের ব্লগটি ছিল এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।